নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো। বন্ধুরা, আপনারা জানেন যে 55 দিন লুকিয়েছিল শেখ শাহজাহান। তো তিনি কোথায় লুকিয়েছিলেন সেই প্রশ্নটা সবচেয়ে আগে উঠছে। তো বন্ধুরা, সিবিআইয়ের বলা যেতে পারে গোঁতা খেয়ে এবার শাহজাহান মুখ খুলে দিয়েছে। শাহজাহান জানিয়ে দিল যে তার মাথায় কার হাত ছিল, কার নির্দেশে সেই কাজ করেছিল এবং 55 দিন তাকে লুকিয়ে রাখতে কে সাহায্য করেছিল। তো বন্ধুরা, ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। তো বলা যেতে পারি যে শেখ শাহজাহান যে মুখ খুলেছে তার বলে অনেকের নাম সামনে চলে এলো, অনেক রাঘব বোয়ালের নাম সামনে চলে এলো। আর সেই রাঘব বোয়ালদের এর থেকেও আরও অনেক বড় বড় মাতাদের নাম যে সামনে চলে আসবে এটা একেবারেই নিশ্চিত। তো বন্ধুরা, ইডি পেটানোর ওর ঘটনা যে ঘটেছিল সেই ঘটনার পর 55 দিন একেবারে ফেরার ছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশা। তো তারপর মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। বর্তমানে তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তো 55 দিন তিনি কোথায় লুকিয়েছিলেন? সিবিআই সূত্রে খবর, শাহজাহান জানাচ্ছেন নিজের নিরাপত্তা বলয়ে আকুঞ্জি পাড়াতেই বারবার ঠিকানা বদল করেছেন তিনি। সন্দেশখালীর বাগের কথায় গত 5ই জানুয়ারি সকাল 9টা থেকে 10টার মধ্যে তার বাড়ি পৌঁছে যান ফারুক আকুঞ্জি। এরপর ফারুকের বাইকে চেপে একেবারে আকুঞ্জি পাড়ার বাড়িতে চলে যান তিনি। কিছুক্ষণ পর শাহজাহানের দুই ভাই আলমগীর ও সিরাজ দাদার পরিবারের সদস্যদের সেখানে পৌঁছে দেন। এরপর সেদিনই বিকেলবেলায় দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় পৌঁছে যান শাহজাহান। দক্ষিণ চব্বিশ পরগনার একজন তৃণমূল নেতা সন্দেশখালীর এই নেতাকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দেন। দিন দুয়েকের মধ্যেও জীবনতলায় এক তৃণমূল কর্মীর বাড়িতে ছিলেন। এরপর ফের নিজের ডেরা আকুঞ্জি পাড়ায় ফিরে আসেন। ফারুকের পাশাপাশি আব্বাস মীর, আব্বাসউদ্দিন এবং সৈফুদ্দিন শেখের বাড়িতে থাকেন বেশ কয়েকবার। অর্থাৎ সন্দেশখালীর মহিলারা যখন শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন সেই সময় সেখানেই ছিলেন তিনি। বন্ধুরা, বুঝতে পারছেন, সন্দেশখালীর মা বোনেরা মহিলারা যখন গর্জে উঠেছিলেন, প্রতিবাদ করছিলেন, তো সেখানেই ছিলেন শাহজাহান। তো বলা যেতে পারে তারপরেও তাকে গ্রেপ্তার করা যায়নি বা তার টিকিয়ে ছুঁতে পারেনি পুলিশ। জানা যাচ্ছে আকুঞ্জিপাড়ায় বসেই সকলের খবরাখবর সংগ্রহ করতেন শাহজাহান। দরকার পড়লে সন্ধ্যের পর বাইক কিংবা 4 চাকা করে তিনি বেরিয়ে যেতেন। নিউ টাউনের একটা ফ্ল্যাটেও তিনি বারবার গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সেই ফ্ল্যাটের মালিক তবে তিনি নন, তবে কে মালিক তার খোঁজ চালাচ্ছে সিবিআই। তদন্তকারী সংস্থার জেরায় আরও বেশ কিছু তথ্য উঠে আসছে। শাহজাহান মার্কেটের কাছে একটি গেস্ট হাউসে কয়েকদিন ছিলেন শাহজাহান। রাজবাড়ি, কানমারি, বয়েরমারি, হাটগাছি এলাকায় গতিবিধি ছিল বলে খবর উঠে আসছে। তো বন্ধুরা, শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে যে এই তিনজনেরই বিরুদ্ধে 17টি মামলা যুক্ত করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এদের থেকেও জিজ্ঞাসাবাদ করে আরও নতুন নতুন তথ্য সামনে আসবে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আরও আপডেট পাওয়ার জন্য।